ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ, হাটহাজারী, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, চতুর্দিকে পর্দার আড়ালে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন প্রাণের স্পন্দন সম্মানিত মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল তার পাক দরবারে কালিমাতে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানে ইসলামী জলসায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, অনেক কষ্ট বরদাস্ত করে আপনারা এই শীতের রাতে ধৈর্য ধারণ করে বসে আছেন। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত আমাদের অন্তঃকরণে আছে, রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তঃকরণে আছে। সেই জন্যই আমরা আজকের এই কষ্টকে দূরীভূত করে আমরা
আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে বসেছি। আল্লাহ পাক আমাদের এই বসাকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজরিন, বর্তমান দুনিয়াতে মুসলমানের অবস্থা অত্যন্ত নাজুক, অত্যন্ত কঠিন অবস্থায় মুসলমানের দিন অতিবাহিত হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। খাস করে পবিত্র কালামে পাক, সম্মানিত কিতাব মহাগ্রন্থ আল কোরআন, 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন जिनाके মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে দান করেছিলেন, দি সোল অফ ইসলাম। এই কোরআন শরীফ ইসলামের অকাট্য তলোয়ার, দি বেস্ট এন্ড হাইয়েস্ট, দ্য কনস্টিটিউশন, দ্য হলি কোরআন। এই কোরআন শরীফ এমন এক উত্তম কিতাব, এমন প্রমাণ স্বরূপ, এমন জ্বালনাময়, এমন সত্যবাণী, এমন সত্য গ্রন্থ পৃথিবীতে আর আবিষ্কার হয় নাই এবং হবেও না। এটি হচ্ছে পথ চলার জন্য একমাত্র সংবিধান, যেই সংবিধানকে মুছে দেওয়ার জন্য যখন মক্কাতে কোরআন শরীফ নাজিল হচ্ছিল, মক্কাতে চেয়েছিল কাফের মুশরিকরা ঐক্যবদ্ধভাবে কোরআন শরীফ নামক ইসলামের বাতি নিভিয়ে দাও, কিন্তু ওরা নিভাইতে পারে নাই। আল্লাহ পাক এই বাতিকে আরো জ্বালালেন এবং এই বাতি আরো জ্বলল এবং কিয়ামত পর্যন্ত জ্বলবে। কোন বাতিল শক্তি এই কোরআন নামক বাতিকে নিভাইবার শক্তি রাখে না। প্রিয় হাজরিন, সেই কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, যেটি আমি খুতবাতে তেলাওয়াত করেছিলাম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আমার বাতিকে, আমার নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু ওদের সম্ভব কখনো হবে না। মুখের ফুৎকার দিয়ে ইসলামের বাতিকে, কোরআনের বাতিকে নিভানো যাবে না। আমি এই বাতিকে ছড়াবো, এই বাতির আলোকে সারা পৃথিবীতে ছড়াবো। এতে কাফের বেঈমানের চোখ মলিন হয়ে যাক, চেহারা খারাপ হয়ে যাক, বেজার হয়ে যাক, আসে যাই না কিছু। প্রিয় হাজরিন, কাফের বেঈমানেরা মক্কাতে যখন কোরআন নাজিল হচ্ছে, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এক আয়াত, দুই আয়াত, একটি সূরা, দুইটি সূরা করে যখন নাজিল হচ্ছিল, মক্কা শরীফে মুসলমানেরা যখন হাট বাজারে যেতেন, পবিত্র কালামে পাকের তেলাওয়াত শিখতেন এবং এটাকে মুখস্থ করার জন্য, আয়ত্ত করার জন্য চেষ্টা করতেন। তখন কাফের বেঈমানেরা ওই পবিত্র কালাম নতুন আবিষ্কার হচ্ছে, নতুন তেলাওয়াত শোনা যাচ্ছে, নতুন কণ্ঠ শোনা যাচ্ছে, এটাকে শোনার জন্য তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে মুসলমান, এই সহজ সরল মুসলমানের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে কোরআন শুনতে আরম্ভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে এত মধু রেখেছেন, এর মধ্যে এত চাহিদা রেখেছেন, এটাকে এত চমৎকার করে নাজিল করেছেন, এটার ভিতরে এত স্বাদ রয়েছে। আল্লাহু আকবার। যখন এই তেলাওয়াত চলতো, কোরআন বিদ্বেষী মূর্তি পূজারীরা কোরআনের দুশমনি করত ঠিক, কিন্তু যখন তেলাওয়াত শুরু হতো তখন ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে তেলাওয়াতকারীর চতুর্দিক দাঁড়িয়ে যেত। আর যতক্ষণ তেলাওয়াত চলতো ততক্ষণ ওদের চোখের, ওদের মনের অজান্তে চোখ দিয়ে ওদের দ্বারায় পানি পড়তে থাকতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, আবু জেহেলও কোরআন শরীফ শুনতো। আবু জেহেল নিজেই কোরআন শুনতেন, কিন্তু লোকেরা জানতো না। আবু জেহেল রাতের অন্ধকারে কোরআন শুনতো, দিনের বেলা সূর্য উদয়ে কোরআনের বিরোধিতা করত, যে তো কোরআন তোমরা শুনিও না, এই কোরআন শুনলে তোমরা গুমরা হয়ে যাবা, কোরআন তোমাদেরকে
বাপ দাদার ধর্ম থেকে সরাইয়া ফেলবে। আর যদি তোমরা মুসলমান হও তাহলে তোমরা গোমরাহ হয়ে যাবা। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলেন মুসলমান যদি হও তাহলে বেহেশত পাবা, গোমরাহি ছড়ে যাবে, গোমরাহি চলে যাবে, ইসলামের নূর তোমাদেরকে আকর্ষণ করবে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলেন কোরআন তোমরা শ্রবণ করো তাহলে তোমাদের ঈমান বাড়বে। আবু জেহেল বলল কোরআন শুনিও না, শুনলে তোমরা গোমরাহ হবে। বর্তমান দুনিয়ার দুশমনেরা, কাফেরেরা, অমুসলমানেরা, কোরআন বিরোধীরা ওরাই এই কথাগুলি বলিয়া বেড়ায় যে যারা কোরআনের কথা বলে তারা মৌলবাদী, তারা জঙ্গিবাদী। এভাবে কথাগুলি যখন ওরা বলে তখন আপনার ওই কথাগুলি স্মরণ হয় যে কথা বলতো আবু জেহেল, উতবা, শুয়াইবা এবং আবু লাহাবেরা, যে কথাগুলি প্রকাশ করত যে তোমরা কোরআন শুনলে পরে তোমরা গোমরাহ হয়ে যাবা। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেদায়েতের বস্তু হিসাবে নাজিল করেছেন। বলুন ঠিক না ঠিক? আবু জেহেল চিন্তা করলো এটা নিঃসন্দেহে হেদায়েতের কিতাব, কিন্তু মানুষের সামনে এটা প্রকাশ করতে সে ভয় পেত। আর এই আবু জেহেল চিন্তা করলো আমি না হয় গোপনে গোপনে শুনি, কেউ তো জানে না, কিন্তু মানুষ হাট বাজারে যেভাবে কোরআন তেলাওয়াত করে আর ওরা যেভাবে কোরআন শুনে, এভাবে তো বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে, সংখ্যা কমে যাবে। তখন আবু জেহেল দেখলো লোকেরা হাট বাজারে কোরআন তেলাওয়াত শুনে, তখন বলল লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শুনিও না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি শুনো তাহলে গোমরাহ হয়ে যাবা। কোরআন শুনলে কি গোমরাহ হয় নাকি হেদায়েত হয়? যারা বলুন, কোরআন শুনলে কি হেদায়েত হয় না গোমরাহ হয়? ওই যে বলা হয় ইসলামের কথা বলে ধর্মের যখন কথা বলা হয় তখন হয়ে যায় আমি মৌলবাদী, আমি জঙ্গিবাদী, অথচ আমি হলাম বিপ্লবী, আমি বিদ্রোহী, আমি জঙ্গিবাদী নয়, উগ্রবাদী নয়। আল্লাহর নবী ইসলামের কথা বলার কারণে যদি জঙ্গিবাদী হয়, উগ্রবাদী হয়, মৌলবাদী হয়, তাহলে সেই উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী হতে আমার আপনার কোনো অসুবিধা নাই। বলুন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, আবু জেহেল ওই সময় বলেছিল কথাগুলি বর্তমান দুনিয়ার নাস্তিকেরা, আস্তিকেরা, কুস্তিকেরা, অযাচিত লোকেরা, সন্ত্রাসীরা, দুষ্ট লোকেরা, ওরা এই কথাগুলি আবু জেহেল থেকে শিখেছে আর সেই কথাগুলি আমাদের উপর প্রয়োগ করছে। যখন এই দাড়ি দেখবে, যখন এই টুপি দেখবে, লোকেরা জঙ্গিবাদ হয়ে যাবে, মৌলবাদ হয়ে যাবে। আবু জেহেল সে কথাই বলতো তোমরা কোরআন শুনিও না, শুনলে তোমরা গোমরাহ হয়ে যাবা। আর আমার আল্লাহ পাক বলেন কোরআন তোমরা শোনো তাহলে হেদায়েত লাভ করবা। সুবহানাল্লাহ। আবু জেহেল বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون, এই কোরআন শুনিও না, শুনলে তোমরা গোমরাহ হয়ে যাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, কোরআন তোমরা শ্রবণ করো তাহলে তোমাদের ঈমান মজবুত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শরীফ এমন একটা কিতাব যে ব্যক্তি যত বেশি তেলাওয়াত করবে তত তার ঈমান মজবুত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান মজবুতের এমন এক কিতাব তৈরি করেছেন, নাজিল করেছেন, যেটা তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায় এবং শ্রবণ করলে ঈমান মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াতকারীকে হেদায়েত করে, শ্রবণকারীকে হেদায়েত করে। সেই জন্য মক্কার হাট বাজারে যখন মুসলমানরা কোরআন তেলাওয়াত করত,
তখন মক্কার কাফের কোরআন বিদ্বেষীরা চতুর্দিক থেকে এসে দাঁড়িয়ে যেত, চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের কোরআন শরীফ সুন্দর তেলাওয়াত তারা শ্রবণ করত। আর ওদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেত। আর কোরআন বিরোধীরা যতই কোরআন বিরোধীরা করত, তেলাওয়াত শ্রবণ করার সঙ্গে সঙ্গে বিরোধপূর্ণ কথাগুলি ওরা ভুলে যেত, আর তাদের মনের অজান্তে চোখ দিয়া পানি পড়তে থাকতো। এটাই হলো কোরআনের শ্রেষ্ঠ মুআজিজা। যখন এই কোরআন শরীফ শোনার সঙ্গে সঙ্গে ওদের চোখের পানি পড়তে থাকে, তখন ওদের দিল আস্তে আস্তে নরম হয়ে যায়। আবু জেহেল বুঝতে পারলো, এভাবে যদি কোনো বাধা না দেওয়া হয়, এভাবে যদি ওরা কোরআন শ্রবণ করতে থাকে, তাহলে তো ধরে রাখা সম্ভব হবে না, লোকগুলি মুসলমান হয়ে যাবে। সেই জন্য আবু জেহেল বলল, তোমরা কোরআন শুনিও না, শুনলে তোমরা বাপদাদার ধর্ম থেকে চলিয়া যাইবা, বাপদাদার ধর্ম থেকে চলে যাবা, বাপদাদার ধর্ম থেকে চলে গেলে তোমরা গোমরা হয়ে যাইবা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূর্তি পূজা করিও না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন মূর্তি পূজা থেকে মানুষগুলিকে সরাইয়া একমাত্র আল্লাহর পূজা করার জন্য। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লোকদেরকে ডাক দিয়েছেন, দুইয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ইয তুদউনা ইলাল ঈমানি ফাতাকুন। লোকদেরকে এক মূর্তি পূজার থেকে ডাক দিলেন যে তোমরা মূর্তি পূজা করিও না, এক আল্লাহর ইবাদত করো, এক সত্তার ইবাদত করো। মূর্তি পূজা তোমাদের কোনো কল্যাণ করতে পারবে না, তোমাদের কোনো উপকারে আসবে না, আর তোমাদের জন্য কোনো খাদ্যের ব্যবস্থা করবে না। এইভাবে যখন তাদেরকে ডাকা হলো, তারা সেটাকে কাফার তোমার স্বীকার করলো। অর্থাৎ তারা মনে করলো মূর্তি আমাদের জন্য খোদা, মূর্তি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, মূর্তি আমাদের খাওয়া দাওয়ার দিবে, মূর্তি আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মুসলমান ভাইরা, এই ভেবে আবু জেহেল বলল, খবরদার, বাপদাদার ধর্ম যদি তোমরা ছেড়ে দাও, তাহলে তোমাদের জীবনে অকল্যাণ বয়ে আসবে, অমঙ্গল আসতে থাকবে, তোমাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যখন তোমরা কালেমা পড়বে, মুসলমান হয়ে যাবে, তখন দুনিয়া আখিরাত তোমাদের জন্য শান্তিদায়ক হয়ে যাবে। আবু জেহেল বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই কোরআন শুনিও না, শুনলে তোমরা গোমরাহ হয়ে যাবে। তার কারণ ছিল এটি যে লোকেরা যখন কোরআন শুনতো আর চোখের পানি পড়তো, আবু জেহেল চিন্তা করলেন, এভাবে যদি চোখের পানি পড়তে থাকে, তাহলে লোকদের দিল তো নরম হয়ে যাবে, আর দিল যদি নরম হয়ে যায়, লোকেরা আস্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমি আর ধরে রাখা সম্ভব হবে না। আবু জেহেল কোরআনকে নিজে বুঝতে পেরেছেন এটা সত্য কিতাব। কোরআনকে যে সত্য কিতাব হিসাবে গ্রহণ করে, সে ব্যক্তি অবশ্যই ইসলাম গ্রহণ করবে, এটা ঠিক। মানুষ যখন আপনার ইসলাম গ্রহণ করবে, আর ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে দুইটা নূর দান করতে হবে। একটি হচ্ছে অন্তরের নূর, আর একটি হচ্ছে কোরআনের নূর। ওমরের কাছে যতদিন পর্যন্ত একটি নূর ছিল, ওমর ইসলাম গ্রহণ করে নাই দ্বিতীয় আরেকটি নূরের অভাবে। আর আবু জেহেলের কাছে ছিল একটি নূর, সেটা হচ্ছে কোরআন। সে বুঝতে পেরেছে কোরআন সত্য কিতাব, কিন্তু গ্রহণ করার মতো কলম অন্তর আল্লাহ পাক তাকে দেয় নাই, বিদায় আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই। যেদিন ওমরের কাছে প্রকৃত কোরআনের নূর এসেছে, সেদিন ওমর পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল মুহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল লোকগুলিকে ডাকলেন, তোমরা এদিকে আসো, বাপ দাদার ধর্ম ছাড়িয়া তোমরা কোরআন শুনিও না। বলল যে আমরা হাটে যাই, বাজারে যাই, কিছু কিছু লোক কোরআন শুনতে ভালো লাগে। এই লোকগুলি প্রশ্ন করল, আবু জেহেল, আমরা তো হাটে যাই, বাজারে যাই, আমাদের কান আছে, এখন কি আমরা কোরআন শোনা কি বন্ধ করে দেব?
নাকি হাট বাজার বন্ধ করে দেব? আবু জেহেল বলল হাট বাজার সব ঠিকঠাক থাকবে, তবে কোরআন শুনবে না। বলল যে কান কি করব? বলল যে কানের ভিতরে চুলা ঢুকাইয়া দিবা, কানের ছিদ্র বন্ধ করে ফেলবা, আর না হয় কানের ভিতরে দুটো আঙ্গুল ঢুকাইয়া দিবা, আর না হয় কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য তোমরা গান গাইবা, নাচানাচি করবা, চিৎকার মারবা, ঢোল বাজাবা, তাহলে দেখবে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, এর হেদায়েত তোমাদেরকে আকর্ষণ করবে না। দেখেন কত বড় দুষ্ট, কত বড় আপনার ইবলিস, যে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য সে শিক্ষা দিয়েছে তোমরা কানের ছিদ্র বন্ধ করে দিবা চুলা দিয়ে, না হয় আঙ্গুল দিয়ে, আর না হয় কথাবার্তার মাধ্যমে, আর না হয় গান বাদ্যের মাধ্যমে। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার কোরআন শোনার জন্য লোকদেরকে বাধা প্রদান করল, বাধা সৃষ্টি করল, লোকদেরকে কোরআন শোনার থেকে দূরে সরায়া ফেলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে, কোরআন শরীফের এক নাম জিকির, আল্লাহ পাক বলেন যারা আমার জিকির থেকে লোকদেরকে দূরে সরায়া ফেলল, অথবা কোরআন শোনা বন্ধ করে দিল কথাবার্তার মাধ্যমে, তা কানের ভিতরে তুলা দেওয়ার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, গান বাদ্যের মাধ্যমে, চিৎকারের মাধ্যমে আমার কোরআন শরীফকে বন্ধ করে দিল, 147 দ্বারা জারির মাধ্যমে আমার কোরআন শোনাকে বন্ধ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুটি আযাব তাদের জন্য। একটি আযাব হলো দুনিয়াতে তাদের খাদ্যের অভাব চাপাইয়া দেওয়া হবে, তাদেরকে খাদ্যের অভাবে ধরবে, তার মানে খাদ্যের অভাব তাদের মধ্যে চাপাইয়া দেওয়া হবে। 2 নম্বর, তাদেরকে হাসরের মাঠে অন্ধ করে উঠানো হবে। যারা কোরআন শরীফের সঙ্গে বেয়াদবি করে, দুষ্টামি করে, কথাবার্তা বলে, আওয়াজ করে, কোরআন থেকে মানুষকে দূরে সরাইয়া দেয়। অনেক লোক আছে কোরআনের তেলাওয়াত চলছে, কথাবার্তাও চলছে, আবার কিছু লোক আছে কোরআন শুনছে কিন্তু আকর্ষণ তাদেরকে করছে না। যেমন এখানে অল্প দুটা লোক, হাজার হাজার লোক আশপাশে ঘোরাফেরা করছে হয়তো, কিন্তু এই লোকগুলিকে কোরআন আকর্ষণ কেন করছে না? তার মানে হলো এই লোকগুলির মন কোরআনের দিকে নেই, কোরআনের উপর চাহিদা নেই, এদের মন হচ্ছে গান বাদ্য ঢোল তবলার দিকে। আজকে দেখেন কাফের বেঈমানেরা কোরআন শুনে কান্ত, আজকে সেই মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়ে মুসলমান টেলিভিশনের ভিতরে বসে থাকে। এখন টেলিভিশন মুসলমানের ঘরে ঘরে হয়ে গেছে। হাজি সাহেব, গাজী সাহেব, অনেক বড় বড় লোক, ভদ্র লোক, বাস ঘরের ভিতরে টেলিভিশন সেটিং করে ফেলছে। আগে তো কোরআন তেলাওয়াত চলতো সকালবেলা, সন্ধ্যাবেলা, আমাদের মা বাবারা সকালবেলা আমাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন শিখাতেন সন্ধ্যাবেলা। আজকে কাফের বেঈমানরা টেলিভিশন সস্তা করে দিল, যে লোকেরা যেন কোরআন পড়তে না পারে, কোরআন যেন শিখাতে না পারে, সেই জন্য প্রতিদিন মুসলমানেরা এখন সিনেমার সামনে বসে থাকে, টেলিভিশনের সামনে বসে থাকে। ডিশ লাইনকে সস্তা করে দেওয়া হয়েছে, টেলিভিশনকে সস্তা করে দেওয়া হয়েছে। ঘরের মধ্যে খানা নাই কিন্তু টেলিভিশন ঠিক আছে, ঘরে টেলিভিশন ঠিক, দোকানে মাল নাই কিন্তু টেলিভিশন কি আছে, ঠিক আছে। মানে বাজার করতে টাকা নাই কিন্তু ডিশ লাইনের বিল ঠিক আছে, কি আছে, ডিশ লাইন স্যাটেলাইট টেলিভিশন ঘরের ভিতরে সেটিং করেছে। কোন কোন লোক আমাকে বলে, হুজুর ছেলে মেয়ে কথা শুনে না, মানুষের ঘরে গিয়া টেলিভিশন দেখে, সেই জন্য টেলিভিশন একটা কিনিয়া ছেলে মেয়েদেরকে মানুষের ঘরে যাওয়া বন্ধ করলাম। আমি কই, খুব চমৎকার একটা কাজ করেছেন। ও মানুষের ঘরে যাইয়া টেলিভিশন দেখলেন না জায়েজ, আপনার ঘরে দেখলে তাহলে কি জায়েজ? মানে লোকটা বুঝাইতে চাইলো, বুদ্ধি শিখাইতে চাইলো আমাকে, যে আমার ছেলে মেয়ে মানুষের বাড়িতে যায় না জায়েজ কাজ করে, আর আমার ঘরে টেলিভিশন কিনছি এই জন্য যে ছেলে মেয়েগুলো ঘরের মধ্যে বসিয়া বসিয়া টেলিভিশন দেখুক। এ বোকা বেকুব, এ পাগল, এ ঢিলা মানুষ, একটু বোঝার চেষ্টা করো না কেন? তোমার ছেলে মেয়ে তোমাকে ভয় পাইতো, মাকে ভয় পাইতো, বাপকে ভয় পাইয়া চুরি করিয়া মানুষের বাড়িতে গিয়া টেলিভিশন দেখতো। একটু যদি তুমি রাগ শাক করিয়া সুন্দর করে বাড়ির বাউন্ডারি করিয়া ছেলে মেয়েদেরকে টেলিভিশন থেকে বিরত রাখতা, তাহলে তো তারা সেখানে যেত না এবং তোমাকে ভয় পাইতো। এবং তোমার চোখকে ফাঁকি দিয়া দিয়া টেলিভিশন দেখে তোমার একটা ভয় ছিল। আর তুমি টেলিভিশন যখন কিনিয়া দিলা, ছেলে মেয়েকে টেলিভিশন দেওয়ার সার্টিফিকেটটাও দিয়া দিলা। সেই জন্য ছেলে মেয়েরা
প্রেম প্রীতি সোনা বন্ধুর গান সবকিছু মা বাবার সামনেই শিখে। তোমার ছেলে তোমার মেয়ে 21 ইঞ্চির টেলিভিশনের সামনে বসে বিরাট পর্দায় ভালোবাসা প্রেম প্রীতির নাটক মা বাবা ছেলে মেয়ে সব যখন মিলে একসাথে দেখা শুরু করো, বলো তো দেখি টেলিভিশনের মধ্যে তোমার ছেলে মেয়ের চরিত্র ঠিক করার কোন বস্তু আছে? টেলিভিশনের মাধ্যমে তো ছেলে মেয়ের চরিত্র নষ্ট হইয়া গেল। আমার ভাইয়েরা, এই জন্য তারা কোরআন থেকেও দূরে সরে গেল। সকাল বেলাও তেলাওয়াত নাই, সন্ধ্যা বেলাও তেলাওয়াত নাই। সকাল বেলাও টেলিভিশন, সন্ধ্যা বেলাও টেলিভিশন, টেলিভিশন, টেলিভিশন। এই জন্য ছেলে মেয়েরা সন্ত্রাসী শিখে, তার ভিতরে প্রেম প্রীতি শিখে, তার ভিতরে চুরি ডাকাতি ব্যভিচার সবকিছু প্রেম প্রীতি সব টেলিভিশনের মাধ্যমে শিখা হয়। সেই জন্য ওই ছেলে মেয়েরা কেমন করে, অর্থাৎ ক্লাস 6-এ পরে মেয়ে প্রেম শুরু করে দিয়েছে, ছেলে ক্লাস 7-এ পরে প্রেম শুরু করে দিয়েছে। বন্ধু তুঞ্জন 3 দিন তোর ঘরতে গেলাম দেখানো পাইলাম, যারে যা সিটি চলিয়া যা বন্ধুর বাড়িতে। তার মানে ছেলে মেয়েগুলো তো শিখছে তোর সকিরে পার করিতে নিব আনা না, তোমার বেলা নিব সখী তোমার কানের সোনা। কোথায় থেকে শিখলো প্রেম প্রীতি? সব টেলিভিশনের মধ্যেই তো ছেলে মেয়ে শিখলো। আমার মুসলমান ভাইয়েরা, টেলিভিশনে আজকে ছেলে মেয়ের চরিত্র নষ্ট করলো, সমাজনীতি নষ্ট করলো, সংস্কৃতি নষ্ট করলো, কোরআন শরীফ থেকে বিরত রাখলো। তার মানে হলো সকালবেলা মা বাবা কোরআন শরীফ নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে বসতো, এখন মা বাবা টেলিভিশন নিয়ে বসে। হুজুর দোয়া করেন ছেলেটা যেন ভালো হয়, মেয়েটা যেন ভালো হয়। তার মানে দোয়া কি জন্য চাই? ছেলে প্রেমবাজ হয়ে গেছে আর মেয়ে প্রেমিকাওয়ালা হয়ে গেছে, এখন ভালো বানানোর জন্য দোয়া চায়। আমি বলি, ও দুনিয়ার মানুষ, ঘরের ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত শয়তানের বাসা দূর না হবে, তেঁতুল গাছে পানি দিয়া যেমন আপেল পাইল চোখের মধ্যে ঘুম আসে না, হুজুর মাথার মধ্যে টেনশন, ঘুম আসে না, ঘুম আসে না। এই জন্য টেলিভিশন কিনিয়া কিনিয়া নাটক দেখিয়া ঘুম যাওয়ার চেষ্টা করি। লোকেরা টেলিভিশন দেখিয়া নাটক দেখে, রিমোট কন্ট্রোল করে কোন ছবিটা ভালো, কোনটা বোম্বের ছবি, কোনটা আমেরিকার ছবি, কোনটা রাশিয়ার ছবি, ঘুমায়া ঘুমায়া দেখার চেষ্টা করে। মুসলমান, এই অবস্থায় যদি তোর ঘুম চলে আসে, ওই অবস্থায় যদি মালাকুল মউত আসে, সিনেমা দেখতে দেখতে কবরে যাবি, তার মানে হলো তোর ঠিকানা জাহান্নামে হইয়া গেল। যেই ব্যক্তি টেলিভিশন দেখিয়া দেখিয়া মৃত্যুর কোলে ঢুলিয়া পড়িয়া যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহর বানানো জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। दुनिया से हर एक जुल्म से तुम, दुनिया से हर एक जुल्म से तुमने मिटाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया, लौ सल्ली व सल्लिम। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান, তোমাদেরকে ভালো বানানোর জন্য অপসংস্কৃতি থেকে তোমাদেরকে দূরে থাকার কথা বলেছেন। মূর্তি পূজা ঘর থেকে বের করেছেন, কাবা ঘর থেকে তার চরিত্র দিয়া মূর্তি পূজা দূর করলেন। মানুষের সংস্কৃতি শিক্ষানীতি কত আদর্শবান হয়ে গেল, মানুষের ব্যবহার কত ভালো হয়ে গেল, মানুষ খারাপ পথে চলা বন্ধ হয়ে গেল, আদর্শবান মানুষ তৈরি হলো। বিশ্ব নবীর উম্মত দাবি করা হয়, আবার নবীর মহাব্বতের দাবিদারও নিজেকে দাবি করা হয়, কিন্তু টেলিভিশন দিয়া ঘরটা পুড়ে রয়েছে, মূর্তি দিয়া ঘরটা পুড়ে রয়েছে, তারপরে পুতুল দিয়া তোমার ঘরের শোকেস ভর্তি হয়ে আছে, আবার দাবি করো তুমি মুসলমান। কলবো মে চুস নেহি, রুহ মে এহসাস নেহি, কলবো মে চুস নেহি, রুহ মে এহসাস নেহি, কুছ ভি पैगाम মোহাম্মদ কা তুমহে পাস নেহি, অন্তরে নাই অনুভূতি, কলবে না জ্বালা আছে, মোহাম্মদের সুন্নতের ওই মর্যাদা নাই তোদের কাছে, অন্তরে নাই অনুভূতি, কলবে না জ্বালা আছে, মোহাম্মদের আদর্শের ওই মর্যাদা নাই তোদের কাছে। সুন্নি দাবি করা হয়, আরেকজন নিজেকে সুন্নি দাবি করা হয়, কিন্তু রাসূলের সুন্নত নামাজও নাই, তারপরে রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টেলিভিশন দিয়া ঘরটা পুড়ে রয়েছে, মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, সুন্নতি লেবাস নাই, কিন্তু সুন্নি সুন্নি দাবি করে লোকগুলি বড় পাগল হইয়া গেছে। আবার যারা সুন্নত আমল করে এদেরকে ওহাবি বলিয়া বেড়ায়। এ দুনিয়ার মুসলমানেরা, একটু কি চিন্তা করেছো? তুমি সুন্নতের দাবিদার,
ঘরের ভিতরে বড় ডিসলাইন খুলে বসেছ, ওরা বলে দুনিয়া আনন্দের ময়, যার বলে যেমনে লয়, খাও দাও ফুর্তি করো, আগামী দিন বাঁচবে কি না বলতে পারো। নবীর মহাব্বত দাবি করে, আবার খাও দাও ফুর্তি করো, আগামী দিন বাঁচবে কি না বলতে পারো। এটার নাম হলো সুন্নি, এটার নাম হলো জোতা সুন্নি। আমার মুসলমান ভাইরা, আমি এদিকে বাঁশখালীর থেকে ওয়াজ করে আসতে দেখছি এক সুন্নি, বিরাট বিরাট সুন্নি, পাগড়িও ঠিক আছে, দাড়িও ঠিক আছে, জুব্বাও ঠিক আছে, সব ঠিক আছে, লম্বা দাড়ি, লম্বা টুপি, আরে আপনার গোল টুপি, মাথার মধ্যে সুন্দর পাগড়ি, বিরাট জুব্বা, দেখি যে এত বড় সিগারেট একটা হাতের মধ্যে টানছিস, আরে সুন্নি। তারপরে কয় যে রিক্সাওয়ালারে ডাক দাও, রিক্সাওয়ালা অমুক জায়গায় যাইবা না, যাইম, কত খরচ যাইবা, কাজ ওয়াজ করতাম যাইম, বিড়ি খায় আবার ওয়াজ করতে যাবে, কি খায়, বিড়ি খায়, ওয়াজ করতে যাবে। এটার নাম কি? সুন্নি। এটার নাম কি? সুন্নি। নবীজির সুন্নতের বেইজ্জতি, বিড়ি খাওয়া, নবীজির সুন্নতের বেইজ্জত করা, দাড়ির বেইজ্জত করা, টুপির বেইজ্জত করা, জুব্বার বেইজ্জত করা, বোমা মারিয়া আব্দুর রহমানের চেহারা ধারণ করিয়া বোমা মারিয়া ইজ্জত, সুন্নতের ইজ্জত নষ্ট করা নাম হলো সুন্নি। নাম কি? সুন্নি। ঘরে টেলিভিশন আছে, নাম হলো সুন্নি। ঘরে সিনেমা আছে, নাম হলো কি বলেন তো দেখি? সুন্নি। ঘরের মধ্যে ডিসলাইন আছে, নাম হলো সুন্নি। আহারে দুনিয়ার মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, তোমার চোখের মধ্যে ঘুম আসে না, তোমার চোখের মধ্যে ঘুম আসে না, মাথায় টেনশন আছে, অনেকের মধ্যে প্রেশার আছে, অনেকের হাই প্রেশার, অনেকের লো প্রেশার, অনেকের দুশ্চিন্তা বলে ঘুম আসে না, সেই জন্য টিভি কিনলাম ঘুমাবার জন্য। টিভি কিনছে ঘুমাবার জন্য। কি জন্য? সিনেমা দেখতে দেখতে, টেলিভিশনের পর্দা দেখতে দেখতে ঘুম আসবে। এরপরে আবার অনেকে সিডাকসিন ট্যাবলেট খায়, অনেকে মদ খায়, অনেকে গাঁজা খায়, অনেকে হিরোইন খায়, খাইয়া খাইয়া ঘুমাবার চেষ্টা করে। আমার মায়েরা, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, কিছুই লাগবে না, টেলিভিশনও লাগবে না ঘুমাবার জন্য, সিনেমাও লাগবে না, ডিসলাইনও লাগবে না, বিড়ি খাওয়া লাগবে না, গাঁজা খাওয়া লাগবে না, হিরোইন খাওয়া লাগবে না, ঘুমের ঔষধ খাওয়া লাগবে না, সিডাকসিন ট্যাবলেট খাওয়া লাগবে না। আমার নবী বলেন, মাথার মধ্যে যতই টেনশন আর পেরেশানি থাকুক, হাই প্রেশার, লো প্রেশার, যা কিছু থাকুক, ঘুম যদি চোখের মধ্যে না আসে, আমার নবী বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বারবার আমার উপর দুরূদ পড়বে, বারবার আমার উপর যখন দুরূদ পড়বে, আল্লাহর রহমতের ফেরেশতা এসে তোমার মাথার মধ্যে হাত বুলাইতে থাকবে, আর ওই অবস্থায় হাত বুলাতে বুলাতে তোমার চোখের মধ্যে রহমতের ঘুম চলে আসবে। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর দুরূদ পড়তে পড়তে যার চোখের মধ্যে ঘুম আসে, ওই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, আমি নবী ওয়াদা দিলাম, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী তোমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। তুমি মৃত্যুর পরে অবশ্যই আমি নবী সুপারিশ করে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেব। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর দুরুদের দাবিদার, মুহাব্বতের দাবিদার, ইয়া নবী সালাম আলাইকা, এটার নাম তো দুরুদ নয়, এটার নাম তো হলো ফাউলবাজি, দুষ্টামি, এটা তো একটা এরকম ভাবে সামুসাবাজি। নবীজি তো এই দুরুদ শরীফ তো নবীর জীবদ্দশায়ও পড়া হয় নাই, সাহাবা একরামও তো কোনো পড়ে নাই, আবু বকরও পড়লো না। তোমরা কোন সুন্নি আসছো বাংলাদেশের মধ্যে? মদিনার মধ্যে কত সুন্নি আছে, কোনোদিন মিলাদ করলো না, কিয়াম করলো না। বাংলাদেশের সুন্নিরা নবীর পাগল, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। নবীজি আপনি মদিনার থেকে তাকায়া দেখেন, আপনার মহব্বতের রবিউল আউয়াল মাসে কত মিষ্টি কিনি খায়া মহব্বত পয়দা করতেছি, অথচ আবু বকরের মতো মহব্বতকারী, আল্লাহু আকবার, ওমরের মতো মহব্বতকারী পৃথিবীর বুকে আর কোনো মানুষ সৃষ্টি হয় নাই। সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদায় যাদের নাম লেখা হয়েছেন, হযরতে আবু বকর তাদের মধ্যে অন্যতম একজন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা নবীর জন্য কত ছিল, কিন্তু আজকে যারা সুন্নি দাবি করা হয়, নবীর জন্য তোমাদের শরীর থেকে এক ফোঁটা রক্ত বাইর হইল না, কিন্তু নিজেদেরকে সুন্নি দাবি করা হয়। আমার ভাইয়েরা, নবীজি বলেন শুয়া শুয়া দুরূদ পড়ো, ওরা বলে শুয়া দুরূদ পড়া যাবে না।
শুইয়া দুরূদ পড়া যাবে না, খাড়াইয়া দুরূদ পড়তে হবে, খাড়াইয়া পড়তে হবে। ইয়া নবী সালাম আলাইকা বলে দুরূদ। আসলে ইয়া নবী সালাম আলাইকা বলতে হাদিসে অথবা কোন কিতাবের মধ্যে দুরূদ শরীফ নাই। ইয়া নবী সালাম আলাইকা তার মানে নবী হাজির এবং নাজির, নাউজুবিল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা তার মানে নবী এখানে হাজির আছে। নবীর মৌত তারা বিশ্বাস করে না, নবীর মৌত তারা বিশ্বাস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আপনার দুশমনেরাও চলে যাবে। নবীজি যেদিন চলে যাচ্ছেন, মৃত্যুবরণ করতেছেন, সেদিন আকাশের দিকে দুই হাত উঠাইয়া বলতেছেন আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা, আল্লাহুম্মার রফিকাল আ'লা। নবীজির দুটো হাত জমিনে পড়ে গেছে, দেহ থেকে রূহটা বাইর হয়ে গেছে, নবীজি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুর কাছে বন্ধু চলে গিয়েছেন, আল্লাহ তোমার বন্ধুকে অনেকদিন ঘুরাইলা, এখন তোমার কাছে নিয়ে যাও, রফিকে আলার কাছে নিয়ে যাও। সর্বোত্তম বন্ধু তুমি আমাকে আর জমিনে রাখিও না, তোমার কাছে নিয়ে যাও। একবার দুইবার তৃতীয়বার বলার সঙ্গে সঙ্গে নবীজির হাতটা জমিনে পড়ে গেছে, দুনিয়ার থেকে চলে গিয়েছেন নবীজি। আর ওরা বলে নবী হাজির নাজির। কোরআন শরীফ বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আপনার দুশমনরা দুনিয়ার থেকে চলে যাবে। ওরা যারা নবীজির মৌতকে বিশ্বাস করে না, নবীজির ইন্তেকালকে বিশ্বাস করে না, দুনিয়ার থেকে যাওয়াটাকে বিশ্বাস করে না, ওরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না। যারা কোরআনকে বিশ্বাস করে না তারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের কোন ঠিকানা? জাহান্নাম তাদের ঠিকানা। বলুন ঠিক না বেঠি? আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, যদি আমরা প্রকৃত রসুলের উম্মত দাবি করি তাহলে গান বাদ্য তারপরে এগুলি ছেড়ে দেই, তারপরে আমরা রসুলের মহাব্বতের দিকে এগিয়ে আসি, ঘর থেকে টেলিভিশনটা বের করে দেই। নবীজির মহাব্বতে আল্লাহু আকবার ঘুমাবার জন্য টেলিভিশন নয়, ছেলে মেয়েকে ভালো বানাবার জন্য টেলিভিশন নয়, বরঞ্চ আল্লাহর নবীর মহাব্বতে নবীজির সুন্নতের জিন্দেগি আমার মধ্যে যদি পয়দা করতে পারি, এই 3.5 হাত বড়িটা নিয়ে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, আমার ঠিকানা অবশ্যই অবশ্যই জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই ব্যক্তি আল্লাহর নবী বলেন চোখের মধ্যে ঘুম আসে না, আমার উপর দুরূদ পড়বে, ঘুম যদি এসে যায়, তাহলে যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে তুমি অবশ্যই জান্নাতে চলে যাইবা। আমার ভাইয়ের, আমার চোখের মধ্যে যদি ঘুম না আসে তাহলে সূরা ফাতিহা একবার পড়ি, একবার সূরা ফাতিহা পড়লে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব, সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব। এবার যতবার ঘুম আসে না ততবার শুধু তেলাওয়াত করতে থাকি, তেলাওয়াত করতে থাকি, তেলাওয়াত করতে করতে যখন এরকম করতে থাকবো, রহমতের ফেরেশতা মাথার মধ্যে হাত বুলাবে, চোখের মধ্যে ঘুম চলে আসবে। আর কোরআন পড়তে পড়তে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে সেই ব্যক্তির ঠিকানা কোরআন শরীফ বলে দিল জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, এই যে আয়াতুল কুরসি, আল্লাহু আকবার, কত বড় একটা ফজিলতের সূরা, এটাকে বলা হচ্ছে ইসমে আজম। এটা পড়ে ফেরেশতারা জমিনে আসে, আবার জমিন থেকে এরা আকাশে চলিয়া যায়। এই আয়াতুল কুরসি, আল্লাহু আকবার, সূরা বাকারার মধ্যে রয়েছে আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। একজন চোর হযরত আবু হুরায়রার ঘরের ভিতরে প্রবেশ করেছিল। হযরত আবু হুরায়রাকে আল্লাহর নবী কিছু গনিমতের মাল কিংবা বাইতুল মালের কিছু মাল জমা করেছেন, তার কাছে আমানত রেখেছেন। হযরত আবু হুরায়রা ঘুমিয়ে পড়লো, রাতের বেলা ঘরের ভিতরে চোর ঢুকলো, মালগুলি নিয়ে চলে যাচ্ছে আবু হুরায়রার ঘরের ভিতর থেকে। হযরত আবু হুরায়রা তাড়াতাড়ি করে উঠলেন, চোরকে ধরে ফেললেন। এ চোরা, আমার মাল চুরি করে নিয়ে যাচ্ছিস, আমার নবী আমার কাছে জমা রেখেছেন। চোরকে বাদিয়া ফেললো। এ চোর, সকাল হোক, আমার নবীর দরবারে তোকে নিয়ে যাব। চোর বলল, ভাই আবু হুরায়রা, নবীজির প্রিয় সাহাবী, আমি বড় অসহায়, আমার ছেলে মেয়ে না খাইয়া মরতেছে, আমাকে যদি বাদিয়া রাখো, নবীর দরবারে যদি নিয়ে যাও, তাহলে আমার ছেলে মেয়েগুলি না খাইয়া মরবে, দয়া করে আজকে আমাকে ছাড়িয়া দাও। আবু হুরায়রা হৃদয় বড় কোমল, আল্লাহু আকবার, বড় দয়াবান লোক, সেই জন্য চোরটাকে ছাড়িয়া দিল, চোরকে ছাড়িয়া দিয়েছে। এবার দ্বিতীয় দিন আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে দেখে জিজ্ঞাসা করলেন, আইনা সারুকা ইয়া আবু হুরায়রা, তোমার সেই চোর কোথায় বিগত রজনীতে? আল্লাহর নবীকে জিবরাইলের মারফতে জানাইয়া দেওয়া হয়েছে আবু হুরায়রার ঘরে চোর ঢুকেছে। হে রাসূল, আবু হুরায়রা চোরকে ছেড়ে দিয়েছে। তো নবী প্রশ্ন করলেন, আবু হুরায়রা, তোমার চোর কোথায়? কয় যে হুজুর বেশি কাকুতি মিনতি করেছে, এই জন্য চোরটাকে আমি ছেড়ে দিয়েছি। হুজুর বললেন, আগামীকালেও আসতে পারে চোর।
দেখা গেল আগামীকাল আবার চোর ঘরের ভিতরে ঢুকেছে, মাল সামানা নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা এই চোরকে আবার ধরে ফেললেন, ধরে বলল যে আর কোনো অজুহাত নাই, তোমাকে আগামীকাল হুজুরের দরবারে নিয়ে যাব। বলল দেখো আমাকে মাফ করে দাও, আমি আর আসবো না, আর আসবো না ভাই, আর আসবো না, আমাকে ছেড়ে দাও। বললো না ছাড়বো না। বললো ভাই আজকে ছেড়ে দাও, না ছাড়লে আমার স্ত্রী তারপরে ছেলে মেয়ে না খায়া মরবে, তাদের জন্য আমি ইনকাম করতে হয়, চুরি করতে হয়, সব কিছু করতে হয়, তাদের ক্ষুধার মানে যন্ত্রণা এরকম ভাবে তাদেরকে উপার্জন করে আমি খাওয়াতে হয়। আবু হুরায়রা আজকেও তাকে মাফ করে দিলেন। হুজুর বললেন আইনা সারিকু গায়া আবু হুরায়রা, তোমার সেই চোর কোথায়? বলল হুজুর বেশি কাকুতি মিনতি করেছি, আজকেও ছেড়ে দিয়েছি। বলল দেখবা আগামীকালও আসতে পারে চোরটা। দেখা গেল তৃতীয় দিন আবার চোর এসে হাজির হয়ে গেল। চোর যখন হাজির হয়ে গেল, চোর নিয়ে মাল নিয়ে চলে যাচ্ছে, আর হযরতে আবু হুরায়রা আবার চোরকে ধরে বলল, এই বেটা একবার দুইবার মাফ করে দিলাম বলছিস আর আসবি না, আজকে আবার আসলি বেটা বেহায়া কোথাকার। ধরে ফেললো চোরকে, আজকে আর তোকে ছাড়বো না, যতই কথা বলিস নবীর দরবারে তোকে আগামীকাল বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবো। চোর বলল ভাই লোকদেরকে 3 বার তো অন্তত মাফ করা যায়। কয়বার মাফ করা যায়? অন্তত 3 বার মাফ করা যায়। শর্ত যখন চাপিয়ে দিল, আবু হুরায়রা শর্তের মধ্যে পড়ে গেল। বলল যে ভাই আবু হুরায়রা, তোমাদের নবীও 3 বার লোকদেরকে মাফ করে, আমাকে 3 বারের মতো মাফ করো না, আমি আর চুরি করব না। বাস আবু হুরায়রা শর্তে পড়ে গেল, বাস 3 বারের মতো তাকে ক্ষমা করে দিল। বেটা আগামীকাল যদি আসোস তাহলে আর উপায়ন্তর থাকবে না তোর, আগামীকাল আর কোনো অজুহাত চলবে না। তৃতীয়বারের মতো মাফ করে দেওয়া হলো। হুজুর জিজ্ঞাসা করলেন চোর কোথায়? আবু হুরায়রা বলল হুজুর 3 বার নাকি মাফ করা যায়, সেই জন্য 3 বার মাফ করে দিয়েছি। হুজুর বলল যে আগামীকালও আসতে পারে চোর। কি একটা মুসিবতের ব্যাপার। ঠিক এই চোর 4র্থ দিন আবার ঘরের ভিতরে ঢুকছে, ধরে ফেলছে চোরকে মাল সহ ধরে যখন হাত পাও বেঁধে ফেলছে, বলছে ভাই আবু হুরায়রা একটু কথা শুনো। আবু হুরায়রা বড় ভদ্রলোক, কিন্তু মেজাজ গরম হয়ে গেছে চোরের কাণ্ড কীর্তন দেখে। 4 দিন উর্বর চুরি করস, বারবার মাফ করে দিলাম, আবার তোর কথা শুনবে বেড়া? না শুনবো না। বললো ভাই একটু কথা শোনো। বললো না শুনবো না। ভাই একটু কথা শোনো। বললো না শুনবো না। ভাই একটু শোনো না। বললো না শুনবো না। আরে ভাই আমি কি বলি তুমি শোনো, পছন্দ হইলে আমাকে ছাড়িয়া দিবা, না পছন্দ হইলে নবীর দরবারে নিয়ে যাইবা। যখন বেশি কাকুতি মিনতি করে একটু কথাটা শুনি না, তখন বলল ভাই তুমি যদি আমাকে আজকে ছাড়িয়া দাও, আমি তোমাকে একটা দোয়া শিখাইয়া দেবো। কি শিখাবো? একটা দোয়া শিখাইয়া দিব। আবু হুরায়রা ছিলেন এলেম পিপাসু মানুষ, আল্লাহু আকবার না খায়া নবীর দরবারে আসহাবে সুফফার মধ্যে পড়ে থাকতো। নবীর দরবারে হাদিয়া আসলে খাইতো, না হয় উপার্জন করিয়া নিজে কিছু খাইতেন না। তার কারণ হলো নবীর দরবার থেকে একটুও যাইতেন না কোথায়ও। নবী ঘুমালে তিনি ঘুমাতেন, নবীজি ঘুম থেকে উঠে গেলে তিনি উঠে যাইতেন। সেই জন্য হাদিস বর্ণনাকারী সর্বশীর্ষে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। নবীর দরবারে ক্ষুধার্ত আবু হুরায়রা আল্লাহু আকবার 3 দিন 4 দিন হুবাস হইয়া বেহুশ হয়ে পড়ে যাইতো। কাফের বেঈমানরা একা পাইয়া তাকে চামড়ার জুতা দিয়া পাড়াইতো, আর মনে করতো আবু হুরায়রার মির্গি বায়ু আছে, রোগ আছে, মির্গি রোগ আছে। আবু হুরায়রা বলেন অথচ আমি সুস্থ লোক ছিলাম, ক্ষুধার যন্ত্রণা আমার কথা বের হতো না, আমি ক্ষুধার যন্ত্রণা বড় অস্থির থাকতাম। আর কাফের বেঈমানেরা আমাকে মনে করতো যে আমি অসুস্থ, অথচ আমি সুস্থ ছিলাম, অসুস্থ ছিলাম না, আমার কোনো রোগ ছিল না। ক্ষুধার যন্ত্রণা আমার কথা বের হতো না এবং আমি বেহুশ হয়ে পড়ে থাকতাম। কাফের বেঈমানেরা চামড়ার জুতা দিয়া হযরতে আবু হুরায়রার চেহারার উপরে বাড়ি মারতো। আমার ভাইয়েরা, নবীর দরবারে হযরত আবু হুরায়রা 2 দিন উপবাস, ক্ষুধার যন্ত্রণা, পেট কাতর হয়ে গেছে, পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। 1 পেয়ালা দুধ নবীর দরবারে আসলো। আসহাবে সুফফার মধ্যে 70 জন সাহাবী। আবু হুরায়রা চিন্তা করলো 1 পেয়ালা দুধ যদি আমি পান করি তাহলে আমার ক্ষুধার একটু তীব্রতা মিটবে। নবীজি বললেন আবু হুরায়রা 70 জন সাহাবীকে দুধগুলা ভাগ করে পান করাইয়া দাও। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলে আমি মনে মনে ভাবলাম দুধ হইলে 1 পেয়ালা, আমারই তো হবে না, আবার আমাকে বলছে সবার শেষে খাওয়ার জন্য। ভাগের পালা দিল আমাকে। হুজুর বললেন যে সবাইকে পান করে, তুমি নিজেও পান করো। তার মানে হলো আবু হুরায়রা বললেন আমি এত ক্ষুধার্ত, নবীজি আবার ভাগ করার জিম্মাদারি দিয়েছেন আমাকে, আর আমি কারো আগে খেতে পারবো না, সবাইকে খাওয়াইয়া তারপরে আমি খেতে হবে। আমি আবু হুরায়রা মনে করেছিলাম দুধ 1 পেয়ালা আমাকে হবে না, কিন্তু এই 70 জন আসহাবে সুফফার সঙ্গীকে সমস্ত দুধগুলি পান করাইলাম, সবার একেবারে ক্ষুধা
ক্ষুধা একেবারে ইয়ে হয়ে গেল, সবাই ক্ষুধা মিঠাইয়া তারপরে দুধ পান করলো। সর্বশেষ অল্প কিছু দুধ যখন ছিল, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। হুজুরের কথায় আমি পান করলাম। একবার পান করলাম, নবীজি বললেন আবার পান করো। আমি আবার পান করলাম, হুজুর বললেন আবার পান করো। আমি তৃতীয়বার পান করলাম, হুজুর বললেন আবার পান করো। বলল, হুজুর আমার পেটে আর জায়গা নাই, আর জায়গা নাই। হযরত আবু হুরায়রা বললেন, বাকি দুধগুলি আমার নবী পান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা এলেন পিপাসু মানুষ, আসহাবে সুফফার মধ্যে খায়া না খায়া শুয়া থাকতেন। নবীর পাগল ছিলেন, হাদিসের পাগল ছিলেন, নবীর কথার পাগল ছিলেন, এমন পাগল সাহাবী। একটা দোয়ার জন্য যখন শয়তান এরকম সুর বলল, আমাকে যদি আজকে চতুর্থ দিনের মতো মাফ করে দিতে পারো, তাহলে আমি তাহলে তোমাকে একটা দোয়া শিখাইয়া দিব। আবু হুরায়রা চিন্তা করলেন, চোরকে মাফ করে দেওয়ার বিনিময়ে যদি একটা দোয়া শিখতে পারি, এটাই তো বড় উন্নতি। বলল, আচ্ছা তোমাকে মাফ করিয়া দিব, আগে কোন দোয়া আমাকে শিখাইয়া দাও। চোর বলল, ভাই আবু হুরায়রা, যদি এই আয়াতুল কুরসিটা যদি পড়িয়া ঘুমাও, তাহলে জীবনে কোনোদিন তোমার ঘরে আর চুরি হবে না, আমি চোর নিজেও তোমার ঘরে ঢুকবো না। চোরে ধর্ম শিখায়। হযরত আবু হুরায়রাকে দোয়া শিখাইয়া দিল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার মুসলমান ভাইরা, দোয়া শিখাই দেওয়ার পর হযরত আবু হুরায়রাকে নবীজি বললেন, চোর কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন, সেই জন্য চোরকে ছেড়ে দিয়েছি। হুজুর বললেন, কি দোয়া শিখিয়েছেন? আয়াতুল কুরসি শিখিয়েছেন। হুজুর বললেন, দোয়া তো ঠিক আছে, কিন্তু চোর কেন ছাড়ে দিলা? চোর দোয়া শিখেছি, শিখানো কি আছে, মানে ঠিক আছে, দোয়া পড়লে চোর ঘরের ভিতরে প্রবেশ করবে না। আমার মুসলমান ভাইয়েরা, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, ওই ব্যক্তির মাথার পাশে ফেরেশতা থাকবে, সারা রাত তাকে পাহারা দিবে, তার ঘর পাহারা দিবে। সকালবেলা যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, সারা দিন শক্তিশালী একটা ফেরেশতা তার দেহরক্ষী হয়ে যাবে। বিপদে আপদে সব কিছুতে আল্লাহর রহমতের ফেরেশতা দিনের বেলায় মোকাবেলা করবে, রাতের বেলাও মোকাবেলা করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের কোরআন, আল্লাহু আকবার, কেমন ঐশী গ্রন্থ, কেমন নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। যেখানে সহজ লাগে, যেখানে ভালো লাগে, সেখানে তেলাওয়াত করি। আমার ভাইয়েরা, কাফের বেঈমানেরা বুঝতে পেরেছে কোরআন সত্য কিতাব, এই কোরআনকে নিভাইয়া দেওয়া দরকার। সেই জন্য মক্কা নগরে আবু জেহেল ঘোষণা করলো, কোরআন শরীফটাকে নিভাই না দিয়া। তার মানে কোরআন শরীফ তো নিভাবার একটাই পদ্ধতি হলো, মুহাম্মদের উপর কোরআন শরীফ নাজিল হচ্ছে, তাই মুহাম্মদকে মেরে ফেলানো দরকার। আবু জেহেল বলল, কোরআন শরীফ মক্কা নগরের মধ্যে বন্ধ করে দেওয়ার একটা উপকরণ হলো মুহাম্মদকে হত্যা করা, যেহেতু মুহাম্মদের উপর কোরআন নাজিল হচ্ছে। সেই জন্য ঘোষণা করলো, মুহাম্মদকে যেখানে পাও হত্যা করো। তো কাফেররা হাতে তলোয়ার নিয়ে বের হয়ে গেল। ঘুরতে 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 এক কাফের আপনার নবীজিকে পেয়ে গেলেন, যে 1 মাস পর্যন্ত পাহারা দিচ্ছেন নবীজিকে, একা পাওয়া যাচ্ছে না। একদিন দাওয়াত দিতে দিতে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে পড়েছেন বালুর উপরে এক খেজুর গাছের ছায়ার নিচে। ক্লান্ত পরিশ্রান্ত শরীর, ডান হাতটা বালিশ বানিয়ে শুয়ে পড়েছেন, আর তলোয়ারখানা খেজুর গাছের ঢালার সঙ্গে রেখেছেন। দুশমন দূর থেকে টার্গেট করলো, মুহাম্মদকে আজকে একা পেয়েছি, আজকে মারতে আর কোনো মোকাবেলা লাগবে না। দুশমন এসে তলোয়ারখানা নিয়ে নিলেন। এরপরে নিজের তলোয়ার বের করে নবীজির বুকের উপরে, ঘুমান্ত নবীজির বুকের উপরে 2 পা দুদিকে দিয়ে বসে গেল মজবুত করে। বাম হাত দিয়ে নবীজিকে চেপে ধরল, ডান হাতের তলোয়ার নবীজির গলদেশের উপরে ধরিয়া এবার ডাক দিচ্ছে, মুহাম্মদ, এবার বলো তো দেখি আমার হাত থেকে কে তোমাকে বাঁচাবে? আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুশমন আমাকে ডাকছে, তলোয়ার আমার গলার উপরে আছে, আমাকে মেরে ফেলবে, কিন্তু নবীজির কোনো ভয় নাই এবং দুশমনের কাছে জীবন রক্ষার জন্য কোনো আবেদন করেন নাই। কোন মুক্তিপণ তাকে দিয়া আল্লাহর নবী তার হাত থেকে বেঁচে যাবেন, সেই জন্য কোনো আবেদন নবীজি করেন নাই। দুশমন যখনই বলল, মুহাম্মদ, তুমি যে শক্তিশালী খোদার কথা বলো, আমরা যে মূর্তি পূজা করি, যেই মূর্তিগুলি আমাদেরকে বাঁচাইতে পারে, খাওয়াইতে পারে, সেই মূর্তিগুলি যে কিছু করতে পারে না, তুমি বলো, এখন বলো তো দেখি আমার তলোয়ার থেকে তুমি যেই খোদার কথা বলো, সেই খোদা আর আমার তলোয়ার থেকে আজ তোমাকে বাঁচাবে কিনা আমি দেখব। দুশমন বেপরোয়া হইয়া বিশাল তলোয়ার নবীজির গলদেশের উপরে ধরেছেন। দুশমন মনে করেছে এই বিশাল তলোয়ারের তল থেকে
মুহাম্মদ কখনো চলে যেতে পারবে না, লড়াচড়া করলে পরে গর্দান আলাদা করে ফেলবো। সেই জন্য বুকের উপরে বসিয়া নবীজির গলাটাকে চিপে ধরলেন আর গলার উপরে তলোয়ারখানা এভাবে ধরে রাখলেন। ডাকার সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিলেন। দুশমনকে যখন প্রশ্ন করলেন, কে তোমাকে আমার তলোয়ার থেকে বাঁচাবে, নবীজি সঙ্গে সঙ্গে শুনাইয়া দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। দেয়ার ইজ নো গড, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, যিনি সব সময় আছেন, সব সময় থাকবেন, সেই আল্লাহ তোমার হাত থেকে আমাকে বাঁচাবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে দুশমনের কলিজার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই ভূমিকম্পে দুশমন আল্লাহর নবীর মুখ থেকে ছিটকে পড়ে গিয়েছে, তলোয়ার হাত থেকে ছুটে পড়ে গিয়েছে। নবীজি দুনোটা তলোয়ার হাতের মধ্যে নিয়া এবার দুশমনের বুকের উপরে বসলো, বাম হাত দিয়া দুশমনের গলা চিপে ধরলো, ডান হাতের তলোয়ার দুশমনের গলার উপরে ধরিয়া এবার দুশমনকে বলতেছে, ও দুশমন আল্লাহর বান্দা, এবার বলো তো দেখি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার থেকে তোমাকে কে বাঁচাবে? আমার ভাইয়েরা, এই প্রশ্ন না করিয়া তোমার দুশমনকে নবীজি কতল করে ফেলতে পারতেন, কিন্তু সুন্দর ভাষায় ডাক দিচ্ছেন, আল্লাহর বান্দা বলো তো দেখি, আমার তলোয়ার থেকে তোমাকে কে বাঁচাবে? দুশমন বলল, মুহাম্মদ আমাকে কে বাঁচাবে? আর তো কেউ বাঁচাবে না, তুমি তো আমাকে মারিয়া ফেলবা, এতে কোনো সন্দেহ না। নবী আমার কি সুন্দর দাওয়াত দিলেন। দুশমন এত বড় ডাকাতকে আল্লাহর নবী কি সুন্দর দাওয়াত দিলেন, ও আল্লাহর বান্দা, এইভাবে বলিও না, বরঞ্চ এইভাবে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তলোয়ার থেকে তোমাকে যেই খোদা হেফাজত করেছেন, সেই আল্লাহ মুহাম্মদের তলোয়ার থেকে আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি কি সুন্দর দাওয়াত তাকে পেশ করলেন। সঙ্গে সঙ্গে ওই দুশমন বলল, মুহাম্মদ, যদি আমি বলি মুহাম্মদের তলোয়ার থেকে আমাকে সেই খোদা হেফাজত করবেন, যেই খোদা আমার তলোয়ার থেকে মুহাম্মদকে হেফাজত করেছেন, মুহাম্মদ যে আমি এই কথা যতবারই বলি না কেন, যেইভাবে বলি না কেন, কিন্তু এত বড় ডাকাতকে তুমি কি ক্ষমা করিয়া দিবা? এত বড় ডাকাতকে তুমি কি মাফ করিয়া দিবা? তুমি তো আমাকে মারিয়া ফেলবা, এত বড় ডাকাতকে তো কেউ ক্ষমা করে না। দুশমন নিজেই মনে করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করবে, কিন্তু যখন দুশমন এই কথা বললো, আমি যদিও বলি আল্লাহ হেফাজত করবেন তোমার হাত থেকে, তারপরেও তো তুমি আমাকে রক্ষা করবে না। সঙ্গে সঙ্গে নবীজি চোখের পানি ছাড়িয়া দিলেন, ও আল্লাহর বান্দা, তুমি মনে করেছো আমি তোমাকে হত্যা করব? খোদার নামের কসম, আমি দুনিয়াতে মানুষ হত্যা করার জন্য আগমন করি নাই, আমি এসেছি দুনিয়াতে মানুষগুলিকে মুক্ত করার জন্য। ও আল্লাহর বান্দা, তুমি মনে করেছো তোমাকে হত্যা করব? এই নাও তোমার তলোয়ার, তোমাকে দিয়ে দিলাম, আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর ওয়াস্তে তোমাকে ক্ষমা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, দুশমন বড় আশ্চর্য হয়ে গেল। দুশমন চোখের পানি ছাড়িয়া দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় অপরাধীকে যেই ব্যক্তি মাফ করে দিতে পারে, সেই ব্যক্তি তো অল্প সাধারণ লোক হতে পারে না, নিঃসন্দেহে এই ব্যক্তি আল্লাহর পাঠানো নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার তলোয়ার তার হাতের মধ্যে সুপর্দ করে দিলেন। যাও, এবার ছেলে মেয়ের কাছে চলে যাও, তোমার কওমের কাছে চলে যাও, আমার সাহাবীরা তোমাকে কিছু বলবে না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ক্ষমা করিয়া দিলাম। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় অপরাধীকে যে ব্যক্তি মাফ করিয়া দেয়, আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। মনে করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হত্যা করে, কতল করে, এখন বুঝতে পারলাম যারা মূর্তি পূজা করে তারাই অপরাধ সবচাইতে বেশি করে। ইয়া রাসূলুল্লাহ, যেখানে দুশমনকে আপনি মাফ করে দিলেন, এত বড় ডাকাতকে মাফ করিয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দরবার থেকে আর যাব না যতক্ষণ না পর্যন্ত আবু বকরের মতো মুসলমান না হব, ওমরের মতো মুসলমান না হব। সুবহানাল্লাহ। দুশমন সঙ্গে সঙ্গে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ খাদিজার ঘরের মধ্যে শুয়ে আছেন।
আর রাত গভীর হয়ে গেল। খাদিজা চিন্তা করলেন, হুজুর আপনি এখানে শুয়ে থাকুন, আরাম ফরমান, আমি চতুর্দিকে কাফেরদেরকে পাহারা দিব, ঘরের ভিতরে কোনো দুশমন যেন ঢুকতে না পারে। হাতের মধ্যে তলোয়ার নিয়েছেন, দুশমন যেন ঘর আক্রমণ করতে না পারে। আবু জেহেল ঘোষণা করেছে, মুহাম্মদকে যেখানে পাও হত্যা করো। সেই জন্য কাফেররা তলোয়ার নিয়ে চতুর্দিকে পাহারা দিচ্ছে, কখন রাসূলুল্লাহকে রাতের বেলা একা পাওয়া যায়। সেই জন্য কাফের বেঈমানেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবে, শেষ করে দিবে। যার কারণ হলো কোরআন শরীফ মক্কাতে নিভাইয়া দেওয়া হোক, কোরআন শরীফ যেন মদিনাতে যেতে না পারে। সেই জন্য রাসূলুল্লাহকে হত্যা করতে হবে। আল্লাহর নবী খাদিজার ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন। হঠাৎ রাত্র গভীরে আল্লাহর নবী বললেন, খাদিজা ঘরের দরওয়াজা খুলে দাও, আমি বাহিরে চলে যাব, আমি বাহিরে চলে যাব, আমি আর ঘরের ভিতরে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে দুশমনেরা হাতের মধ্যে তলোয়ার নিয়ে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। আপনি যদি এখন বের হইয়া যান তাহলে দুশমনেরা আপনাকে কতল করবে, শহীদ করবে। হুজুর আমি আপনাকে যেতে দিব না। বলল, না খাদিজা তুমি আমাকে ছেড়ে দাও, দরওয়াজা খুলে দাও, আমি চললাম। ইয়া রাসূলুল্লাহ, দুশমনের তলোয়ারের ঝনঝনানি আওয়াজ শোনা যাচ্ছে, আপনি এখন বের হয়ে যাবেন। হুজুর মক্কাবাসীর বুক খালি হয়ে যাবে, আমার বুকটা খালি হয়ে যাবে। হুজুর আমাকে অসহায় করবেন না, মক্কাবাসীকে অসহায় করবেন না। হুজুর আপনি এখানে শুয়ে থাকুন, একটু সকাল হোক, সকাল হলে পরে আপনি যাবেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লোকেরা আপনাকে দেখবে, লোকেরা আপনার বিপদে আগায় আসবে। হুজুর বললেন, খাদিজা তুমি আমাকে ছেড়ে দাও, আমি আবু জেহেলের বাড়িতে যাব। বলেন কি হুজুর, যে আবু জেহেল আপনাকে ঘোষণা করেছে হত্যা করার জন্য, আপনি তার বাড়িতে যাবেন? এটা হতেই পারে না। হুজুর আমি আপনার জন্য দরজা খুলবো না, আপনি এখানে শুয়ে থাকুন। কোন দুশমন যদি আমার ঘরের আশপাশে আসে তাহলে আমার জীবন থাকতে আমি সেই দুশমনের তলোয়ারের আঘাত রাসূলের গায়ে লাগতে দিব না। আগে আমি খাদিজা তলোয়ার দিয়ে দুশমনের সঙ্গে মোকাবেলা করব, আমি শাহাদাত বরণ করব, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে দুশমনের আঘাত লাগতে পারবে। যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকব আমার রাসূলের গায়ের মধ্যে একটা আঘাত লাগতে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এই জন্য বলছেন, হুজুর আমি দরওয়াজা খুলব না, আমি এখানে পাহারা দিব আপনাকে এবং দুশমনদেরকে, দুশমন যেন ঘরের ভিতরে ঢুকতে না পারে। হুজুর বললেন, দেখো খাদিজা, আজকের এই রজনী সম্পর্কে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি উত্তর দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ কি জিজ্ঞাসা করবেন? হুজুর বললেন, খাদিজা এই যে আরামে ঘুম পাড়াচ্ছি, আজ আবু জেহেলও জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমি যদি এই টাইমটা আবু জেহেলকে দাওয়াত দিতাম হয়তো সে মুসলমান হতো। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘুমিয়েছিলেন আর আবু জেহেল কাফের অবস্থায় জাহান্নামে চলে গেল, আপনি যদি ওই রজনীতে ঘুম না গিয়ে আবু জেহেলের বাড়িতে গিয়ে যদি কালেমার দাওয়াত দিতেন হয়তো আমি আল্লাহ কবুল করতাম, মুসলমান বানাতাম। আপনি কেন শুয়েছিলেন? খাদিজা আমাকে ছেড়ে দাও, আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন আজকের এই রজনী সম্পর্কে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা আর পথ বন্ধ করলেন না, দরওয়াজা খুলে দিলেন। আল্লাহর নবীর ঘরের দরওয়াজা খুলে বের হয়ে সোজা আবু জেহেলের বাড়িতে চলে গেলেন। হযরতে খাদিজা অসহায়ের মতো ঘরের দরওয়াজা ধরে ধরে কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে খাদিজা বড় অস্থির, কখনো দরজা খোলে, কখনো দরজা বন্ধ করে ভিতরে প্রবেশ করে। এইভাবে খাদিজার সময়টা অতিবাহিত করতে শুরু করলো। এইদিকে আল্লাহর নবী আবু জেহেলের বাড়িতে গিয়া দরওয়াজার মধ্যে আঘাত করলো। আবু জেহেল বলল, কে তুমি? হযরত রাসূল বললেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলল, কেন এসেছো? ভালোই হয়েছে এসেছো। তিনি ঘর থেকে বের হইয়া নবীজিকে জড়াইয়া ধরলেন। মুহাম্মদ, আবু জেহেল মনে করেছিল মুহাম্মদ নিজের জীবনটাকে রক্ষা করতে পারে না, মৃত্যুর পরোয়ানা জারি করেছি, সেই জন্য সবার চোখকে এড়িয়ে রাতের অন্ধকারে পালাইয়া আমার কাছে এসেছে নিজের জীবনটাকে মুক্ত করার জন্য। তার কারণ হলো কাফের বেঈমানেরা চতুর্দিকে তলোয়ার নিয়ে খুঁজতেছে, মুহাম্মদকে পাইলে মেরে ফেলবে। সেই জন্য আবু জেহেল মনে করেছে নিজের জীবন রক্ষা করার জন্য আমার কাছে এসেছে। বলল, বাতিজা এসেছো ভালোই হয়েছে, বাপদাদার ধর্মের বিরুদ্ধে কোনো স্লোগান আর দিও না, কেউ তোমাকে কিছু করতে পারবে না। নবীজি বললেন, চাচা আমি আমার জীবন রক্ষা করার জন্য তোমার কাছে আসি নাই, তবে কেন এসেছো? হুজুর বললেন, এসেছি বাবা চাচা আপনি যদি দুনিয়ার থেকে চলে যান, কালেমা পড়ে না পড়ে যদি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেন, কাফের অবস্থায় যদি দুনিয়ার থেকে চলে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দিবে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সহ্য করতে পারবো না। সেই জন্য রাতের বেলায় উঠে এসেছি, চাচা একবার যদি পড়ো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলল, সেই পুরাণ কথা আমাকে শোনাতে এসেছো, একটু দাঁড়াও। আবু জেহেল ঘরের ভিতরে ঢুকে অনেকগুলি চাবুক হাতের মধ্যে নিয়ে তারপরে ঘরের ভিতর থেকে আসলো, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সজোরে আঘাত শুরু করে দিল, মারতে মারতে নবীজির শরীরের চামড়া ফেটে রক্তগুলি ঝরঝর করে পড়তে শুরু করলো। জুব্বা মুবারক ভিজে গেল, চেহারার মধ্যে বড় বড় আঘাত লাগলো এবং কেটে কেটে রক্ত পড়তে পড়তে নবীজি বেহুশ হয়ে আবু জেহেলের বাড়ির সামনে পড়ে গেল। এইভাবে হযরতে খাদিজা অসহায়ের মতো কাঁদতেছেন, আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বেহুশ হয়ে সেখানে পড়ে আছেন। আর হযরতে খাদিজা সকালবেলা ডাকিয়া বললেন, আয় আল্লাহ পাক, বিশ্ব নবীর খবর আমি এখন পর্যন্ত জানি না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন না জিন্দা আছেন, আয় আল্লাহ দয়া করে তোমার নবীর খবর আমাকে শুনাইয়া দাও। আল্লাহ পাক নবীর মহব্বতে আমাদের অন্তঃকরণকে আল্লাহ পাক তৈরি করে দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সুন্নতের ইত্তেবা আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।